বীরভূমের পাইকর গ্রামে ফিরলেন সোনালী বিবি। তাকে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পাইকর গ্রামে যান দলের সাংসদ সামিরুল ইসলাম। সোনালী বিবি বলেন, তার উপর অকথ্য অত্যাচার করেছিল বিএসএফ। মালদা থেকে নিজের গ্রামে পাইকরে ফিরতেই সংবর্ধনা দেওয়া হলো সোনালী খাতুনকে। 8 বছরের ছেলেকে নিয়ে বীরভূমে বাবা মায়ের কাছে ফিরলেন তিনি। সোনালী বলেন, বাংলাদেশের জেলে তার উপরে কোনো অত্যাচার করা হয়নি, তবে দিল্লি থেকে যখন তাকে পুশব্যাক করা হয়েছিল তখন তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়। তাকে দেখতে বীরভূমের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন মানুষ। সোনালীর সঙ্গে কথা বলেন তারা। সোনালী খাতুনদের অসমের কাছে বাংলাদেশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি সন্দেহ করা হয়। সোনালী শরীর কেমন আছে? এখন ভালো আছে? কেমন লাগছে বাড়ি ফিরে? মেয়েকে কতদিন বাদে দেখলে? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের দিদি? ওখান থেকে কিভাবে ধরেছিল আপনাদের? বাংলা কথা বুঝলাম, বাংলাদেশ বাংলাদেশ বাঙালি সন্দেহ পুলিশে ধরেছিল, দিল্লি পুলিশ। তারপর বাংলাদেশ নিয়ে যায়। বাংলাদেশ কিভাবে পাচার করলো? আপনাদেরকে পাঠালো কিভাবে? বাংলাদেশ কিভাবে পাঠালো? এয়ারপোর্টে ছেড়ে দিল, জাহাজে করে নিয়েছে। সোনালী বিবির এক ছেলে, স্বামী, ননদ সহ এখনো 4 জন রয়েছেন বাংলাদেশে। তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম বলেন, 12ই ডিসেম্বর তাদের নিয়েও সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। সম্ভবত সেদিনই খুশির খবর পাওয়া যাবে বাকিদের ফেরানোর জন্য। দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সবাই ওদের পরিবারের পাশে প্রথম দিন থেকে ছিলাম এবং দীর্ঘ আইনত লড়াইয়ের পর ক্যালকাটা হাইকোর্ট থেকে একটা রায় দেয়, যেখানে বলা হয় যে 4 সপ্তাহ সেন্ট্রাল গভর্নমেন্টকে টাইম দেয় এবং নির্দেশ দেয় যে 4 সপ্তাহের মধ্যে যেন ইমিডিয়েটলি ওদেরকে আনা হয়। কিন্তু আপনারা দেখেছেন কিভাবে বিজেপি নামক এই বাঙালি বিরোধী ঘৃণ্য দলটি অপ্রাণ চেষ্টা করেছিল যে কোনোভাবে যাতে না আনা হয়, এবং ওরা ক্যালকাটা হাইকোর্টের রায়কে কোনো মান্যতা দেয়নি। তারপর ওরা সুপ্রিম কোর্টে যায়। সেখানে আমরা সুপ্রিম কোর্টে যাই এদের পরিবারের পাশে থেকে, এবং সেখান থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের বলে দেয় যে প্রথমে ইমিডিয়েটলি সেই দিনই, 3 দিন আগে যে রায়টা বেরিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সেই দিনই যেন সোনালী খাতুন যেহেতু প্রেগনেন্ট আছে এবং তার ছেলেকে যেন আনা হয়। তারপরে বাকি 4 জনের ব্যাপারে 12 তারিখ হিয়ারিং আছে, এবং সেই দিনই আনেনি। কিন্তু তারপরে যখন আনছিল না, তখন আমরা আবার গতকালকে আমরা মেনশন করেছিলাম কেন ওই রায়কে মান্যতা দিচ্ছে না বলে। তারপরে যখন মেনশন সুপ্রিম কোর্টে হয়ে গেল, তখন তড়িঘড়ি তখন তাদেরকে গতকালকে আনা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন তো, যে একটা গরিব মানুষ বাংলায় কথা বলে যারা অসহায়, তাদেরকে কিভাবে রাষ্ট্র, যেভাবে ইংরেজরা মানে ভারতবাসীর উপর যেভাবে অত্যাচার করতো, এই বিজেপি নামক দলটি বাংলায় কথা বললে, বাংলাভাষী হলে এবং গরিব যদি হয়তো আরো মানে নানা রকম অত্যাচার কিভাবে করছেন আপনারা দেখছেন। এবং যতক্ষণ না সুইটি এবং তার বাকি যে 4 জন যারা আছে সুইটিকে নিয়ে, তারা যতক্ষণ না আসে, আমরা আইনত লড়াই লড়বো এবং আশা করছি আমাদের আইনের উপর ভরসা আছে, শিগগিরই সুইটি এবং বাকি 4 জন ফিরে আসবে। মেয়েকে ফিরিয়ে দেন, আপনারা ফিরিয়ে দেন আমার মেয়েকে। সোনালী এলো, আমার মেয়েকে না দেবে না, আমার মেয়েকে ফিরিয়ে দাও। যখন ছেলে আমার কেমন। কতদিন আপনার মেয়ে বাড়িতে আসেন? দিল্লি থেকেই বা কতদিন আসেনি, বা বাংলাদেশ থেকে কতদিন আসেন? আমার মেয়ের 7 মাস হলো একবারে। মেয়ে আমার বাড়ি আসেনি, বাংলাদেশেই আছে আমার মেয়ে। মেয়ের সঙ্গে আর কে আছে? নাতি আছে, 2টো নাতি আছে। সরকারের উপর আস্থা আছে যে আসবে বলে? হ্যাঁ, সরকারের উপর কেন ভরসা বলো, সবার আপনাদের কাছেও ভরসা রাখছি যে আসবে আমার মেয়ে, আপনারা নিয়ে আসবেন আমার মেয়েকে। সাংসদ সামিরুল ইসলাম তো একদম প্রথম দিন থেকে আমাদের পাশে কিছু। হ্যাঁ, পাশে আছে আমাদের। ওই আমার হেল্প করছে, আমার সব করছে। চিন্তায় আছেন, ভয় করছে, চিন্তায় আছেন? মুখ্যমন্ত্রী তো আমাদের হেল্প করছে, সব করছে। বলছি চিন্তায় আছেন তো? চিন্তা ছেলে লেগে চিন্তা, মা ঢুকছে, আমি বিটি ঢুকছি, এইটাই। আপনার কাছে তো বোধহয় একটা নাতি আছে। এই যে নাতি তো আছে, লেখাপড়া কিছু হয় না ছেলের। 2টা নাতি ওইখানে আছে। আমার ছেলেকে আমার ঘুরিয়ে দেন আপনারা আমার। সুপ্রিম কোর্টের নির্দেশে সোনালী বিবির স্বাস্থ্য পরীক্ষা করা হলো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রাজ্য সরকার তার পাশে থাকবে। গতকালই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ থেকে তাকে নিয়ে আসা হয় মালদার মোহদীপুর সীমান্তে। বিজিবি আর বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মার্চ হয়। যাবতীয় প্রক্রিয়া শেষ করার পর হস্তান্তর করা হয় সোনালী বিবি ও তার ছেলেকে। বাংলাদেশ সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন সোনালী বিবি। তার বাবা ভাদু শেখ গতকালই গেছেন বাংলাদেশে। বাকিদের ফেরানোর জন্য চেষ্টা চালাবেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।